হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। তো বন্ধুরা, তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে ভিডিওটা হতে চলেছে টিনুকে নিয়ে। তো হ্যাঁ, টিনুকে নিয়ে কি বলার আছে আজকে ভিডিওতে। অবশ্যই টিনু আজকে একটা শর্টস দিয়েছে, আর মানে দুটোই শর্টস ভিডিও দিয়েছে। একটা ওই বিয়েবাড়ির শর্টস দিয়েছে, কিন্তু বিয়েবাড়ির পুরো ভিডিও কিন্তু আসেনি, ফুল ভিডিও হয়তো এডিটিং করা হয়নি বা বিয়েবাড়িতে টাইম পাচ্ছে না মেবি, যদিও এগুলো পুরনো ব্লগ তবুও। আচ্ছা, প্রথমেই ওই টিনুর বিয়েবাড়ি সংক্রান্ত ভিডিওটি আলোচনা করার আগে দুটো কথা বলবো। সেটা হচ্ছে, টিনুর বাবা কি দ্বিতীয়বার বিয়ে করেছেন, এরকম খুব উঠছে কথা, বা এটা আমাদের প্রত্যেকেরই সন্দেহ হচ্ছে বা এরকম কিছু। দেখো, প্রথম কথা, তিনি বিয়ে যে করেননি সেটা পরিষ্কার বোঝাই যাচ্ছে, কারণ তিনি এখনও তার মানে টিনুর মা এবং বাবা নিশ্চয়ই ডিভোর্স হয়নি। তিনি ঘর ছেড়ে সংসার ছেড়ে চলে গেছেন, ঠিক আছে। মানে টিনুর মা এবং টিনুর সঙ্গে যা হওয়ার হয়েছে আর কি, এবং সেই জন্য টিনুর ঠাম্মি এবং টিনুর বাবা দুজনেই কিন্তু আজকে ওই সংসার বলতে পারো ছেড়ে দিয়েছে, ঠিক আছে। মানে সংসার মানে কি, মানে ওদের ফ্যামিলি ছেড়ে দিয়েছে, তারা নিজ নিজ কর্মজগতের ওখানেই থাকার ব্যবস্থা করে নিয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে এই যে টিনুর বাবার একদম তার পরিবারের কাছে না আসা বা একদম তাদের সঙ্গে কোনো যোগাযোগ না রাখা, এটা কেন? মানে এটা কি এরকমই চলবে? দেখো, প্রথম কথা, নিশ্চয়ই এমন কিছু একটা ঘটেছে যেটা হয়তো আমরা অতটা ডিটেলসে কেউ জানি না, কারণ ওদের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে এরকমভাবে তো আমরা ডিটেলস বলতে পারি না। তবে একটা জিনিস তো কিছু হয়েছে, এবং সেটা কিন্তু মারাত্মক পর্যায়ে হয়েছে, এবং এর মেন যে মানে যে রেসপন্সিবল সে হচ্ছে টিনুর মা। টিনুর মা মানে কী টাইপের মহিলা, আজকের ভিডিওতে আমি সেটাই একটু বলবো, এবং আজকে তার প্রমাণও পাওয়া গেছে। খুব সত্যি কথা, এই মহিলা এতটা স্বার্থপর, এবং এর জন্য, এই অমাবস্যার জন্যই কিন্তু আজকে ওর মেয়ে টিনু এই অবস্থা। এবং টিনুর কিন্তু মোটামুটিভাবে মানে পুরোপুরি যে ও স্বার্থপর ছিল তা কিন্তু নয়, ঠিক আছে। কারণ ওর যখন বিয়ে হয়, মোটামুটিভাবে আমরা প্রত্যেকেই দেখেছি একটা খুব সুন্দর মিষ্টি, খুব সুন্দর একটা মেয়ে, এবং সে দিব্য মানে সংসার করছে, সন্তান আছে। এখন দেখো, সংসার করছে, তোমরা অনেকেই বলতে পারো তো রান্নাবান্না বা কোনো কিছু সেভাবে করতো না, তো সংসারে কোন কাজটা করতো? টুকটাক শাশুড়ি মাকে হেল্প করা বলো, উঠোন ঝাঁট দেওয়া বলো, এগুলো কিন্তু আমরা করতে দেখেছি টিনুকে। কিন্তু ওই মার মানে একটা মানে কি বলবো, ছায়া, কালো ছায়া বলো বা মার সঙ্গে ডিসকাশন ফোনে, এটা কিন্তু হতো, এবং এর ফলস্বরূপ কিন্তু ও ফকলুর সঙ্গে যে সম্পর্ক সেটা কিন্তু করার সাহসটাও পেয়েছে, ঠিক আছে। কোথাও না কোথাও ওর মা কিন্তু মানে মেন দায়ী হচ্ছে ওর মা। তোমরা মানে টিনু তো অবশ্যই, কিন্তু ওর মাও কিন্তু মেন দায়ী এখনও অবধি, কারণ ওর মা কিন্তু মেয়ের জীবনটাকে পুরো শেষ করে দিচ্ছে। আজকে দেখলাম টিনু যে শর্টসটা দিয়েছে ওটা হলদির শর্টস, সেখানে ওরও মুখে দেখলাম হলুদ টলুদ ও লাগিয়েছে, খেলা করেছে হয়তো হলুদ। এবারে ব্যাপারটা হচ্ছে সেখানে ওরা দুজনে মা মেয়েতে মানে ওদিকে খাওয়া দাওয়া হচ্ছে, সব বিয়েবাড়ির বাকি আত্মীয় স্বজনরা একদিকে, আর মা মেয়ে হচ্ছে একদিকে, ঠিক আছে। তো মা সঙ্গ দিচ্ছে মেয়ের, কারণ মেয়ের যে বিয়ে হয়েছিল, মেয়ের যে সন্তান আছে, মেয়ের যে স্বামী আছে, সেটা তো এরা সবাই জানে, কারণ এই ভিক্ষে মায়ের মানে এই বাড়িতে ধরো এর আগেও তো টিনু তার স্বামী এবং সন্তানকে নিয়ে গেছে, তাই না? তো কোথাও না কোথাও ও কিন্তু মানে সবাই কিন্তু জানে যে ও বিবাহিত। এবার ধরো নর্মালি ওটা খুব একটা তো শহর লাগছে না, একটু গ্রাম্য দিকেই, তো কোথাও না কোথাও একটা এরকম মানে, আর টিনুর চেহারাটা যেরকম হয়েছে, ঠিক আছে, এত মোটা, মানে একজন আজকে ওর কমেন্ট সেকশনে কমেন্টস করেছে যে তোমার গালগুলো পুরো ঝুলে যাচ্ছে, মনে হয় কিডনির কোনো অসুখ আছে। কিডনির অসুখ আছে কিনা জানি না, তবে ও কিন্তু অবিলম্বে যদি ওর মানে ওয়েটটা কন্ট্রোল না করে, আরও অনেক কিছু অসুখে কিন্তু ও জর্জরিত হয়ে যাবে। কারণ একটু মোটা থাকলে কিন্তু, ওভারওয়েট থাকলে কিন্তু অনেক রোগের সম্ভাবনা কিন্তু বেশি, এবং ওর লাইফস্টাইলটা কিন্তু ভীষণই মানে একদম কোনো ডিসিপ্লিন নেই, কিচ্ছু নেই, সেটা খাওয়া দাওয়ার কোনো নিয়ম নেই,
যা পাচ্ছে তাই খাচ্ছে, এরকম একটা ব্যাপার। ঘুম, অজস্র ঘুম, ঠিক আছে। তো এই কারণে আজকে ওর চেহারাটার এই অবস্থা, এবং আমার অদ্ভুত লাগে যে ওর নিজের কিন্তু তাতে কোনো হেলদোল নেই। ও দেখো, মোটা এরকম অনেকেই হয়, টিনুর মতো মোটা এরকম অনেকেই আছে, কিন্তু তারা কিন্তু শুরুর থেকেই মোটা। এই জিনিসটায় যে এত মানুষ যে কমেন্টস করে না, তুমি মোটা হয়ে গেছো, তুমি হাতি হয়ে গেছো, এগুলো কেন বলে? কারণ টিনু তো আগে তো খুব স্লিম ট্রিম একদম সুন্দর ছিল, চেহারাটা যথেষ্ট সুন্দর ছিল, কিন্তু হঠাৎ করে ওর যে এই পরিবর্তন, হঠাৎ করে যে এতটা মোটা হয়ে যাওয়া, এতটা ফুলে যাওয়া, এটাই কিন্তু মানে একটা বলতে পারো সবার চোখে লাগছে, যার জন্য কিন্তু সবাই ওকে এই ধরনের কথা বলে। এটাই হচ্ছে মেন কারণ। ও যে মোটা হয়েছে, মোটা তো টিনু কেন, টিনুর চেয়েও অনেক মোটা মানুষজন দেখা যায়, তারা কিন্তু শুরুর থেকেই ওরকম মানে তার ওয়েটটা ছিল, বা মানুষ যখন দেখেছে হয়তো ওরকম ওয়েটই দেখেছে, সেই জন্য অতটা তাদেরকে কিন্তু বলে না। কিন্তু টিনুকে যেহেতু ওর মানে এতটা মোটা হয়ে যাচ্ছে, এবং খাওয়া দাওয়া কোনো কিছুরই কোনো নিয়ম নেই, কোনো জীবন যাপনের কোনো নিয়ম নেই, যা পাচ্ছে তাই করছে, এবং মানে রাত্রি 3টের সময় আইসক্রিম খাচ্ছে ব্লিঙ্কিট থেকে অর্ডার করে, ঠিক আছে। তো মানে যে খাবারগুলো ওর সত্যি কথা খাওয়া যায় না, যে খাবারগুলো ওর মানে খাওয়া উচিত নয়, সেইগুলো বেশি বেশি করে খাচ্ছে। প্লাস কোনো অ্যাক্টিভিটি তো সেরকম তো অ্যাক্টিভিটি নেই, কারণ ওই বয়সের একটা মেয়ের তো অ্যাক্টিভিটি আরও অনেক বেশি হওয়া উচিত না, কিন্তু ওর তো সেরকম ধরনের কোনো অ্যাক্টিভিটি নেই। ও ধরো সারাদিন মোটামুটি 12:30টায় ঘুম থেকে উঠছে, তারপর রান্নাবান্না দুপুরে করা থাকছে, খাচ্ছে, আবার বিকেলে একটু হাই হুই করছে, তারপরে আবার রাত্রিবেলা ঘুমোচ্ছে না, রাত্রিবেলা ওর সমস্ত কাজের টাইম, ঠিক আছে। তো সেই কাজকর্ম করছে, ফোনে কথা বলছে, তারপরে আবার বেলা অবধি ঘুমোচ্ছে, এই হচ্ছে ওর সার্কেল। তো এইরকম একটা মানে জীবনযাপনে কোনো মানুষই কিন্তু সুস্থ থাকতে পারে না। এবং ওর আজকে কিডনির অসুখ থাক বা সুগার থাক, প্রেশার থাক, যা কিছু থাক, ওর মেন হচ্ছে যেহেতু খাওয়া দাওয়া বা ঘুম এই দুটো প্রপার টাইমে নেই, মানে অত্যধিক হচ্ছে, ঠিক আছে। খাওয়া দাওয়া প্রচণ্ডভাবে মানে করছে, ঠিক আছে, এবং সেখানে জাঙ্ক ফুড বেশি খাচ্ছে। এছাড়াও ধরো ঘুম তো আমরা দেখতেই পাচ্ছি, সেই কারণে কিন্তু ও মোটা হয়ে গেছে, এটাই হচ্ছে মেন কথা। না হলে এত মোটা হওয়ার কিন্তু কথা নয়। এবারে ওর এই চেহারাটা দেখে তখন দেখলাম বসে আছে, তো বলছে যে ওই আয়ুর্বেদিক তুলসী একটা কোনো ড্রপ বোধহয়, তো যাই হোক সেইটা বলছে আমরা সব কিছুতে ইউজ করি, সেটা পায়ের পাতার উপর দিয়ে বসে আছে। এই যে পায়ের পাতাতে ব্যথা, তাই তো, পায়ের পাতায় তার মানে ব্যথা। পায়ের পাতায় ব্যথাটা কেন হচ্ছে, একটু পরিশ্রম করলে বা করলে পায়ের পাতায় ব্যথাটা কেন হচ্ছে, এর একটাই কারণ, ওর ওয়েটটা প্রচণ্ড বেড়ে গেছে। আর যেহেতু ওর ওয়েটটা এতটা বেড়ে গেছে, সেই জন্য কিন্তু মানে ওয়েটটা মানে হাঁটু দুটো বা পায়ের পাতা দুটো কিন্তু ওর শরীরের যে ওজন সেটা কিন্তু নিতে পারছে না, ভার বহন করতে পারছে না, যার জন্য কিন্তু ওর পায়ে এত ব্যথা হচ্ছে। এবং সেটা যখন ধরো বিয়ে বাড়ি গেছে, মানে একটু হাঁটাহাঁটি সব কিছু হচ্ছে, তো সেই হাঁটাহাঁটির জন্য কিন্তু ওর পায়ের পাতা দুটোর ওপর চাপ পড়ছে, এবং সেই জন্য কিন্তু পায়ে ব্যথা হচ্ছে, ঠিক আছে। শরীরের অন্যান্য অংশও কিন্তু সেম ব্যথা হতে পারে। এবারে অমাবস্যার সাজগোজ সেম দেখো, যখন পিসির জায়ের ছেলের বিয়েতে গেছিলো অমাবস্যা, মানে টিনুর পিসির জায়ের ছেলের বিয়েতে, তখনও কিন্তু সেম এরকম দড়ি বাঁধা ব্লাউজ পরে পিছন দিয়ে হাঁটছে এবং মেয়ে শ্যুট করছে, ঠিক আছে। এবং সেখানে দেখলাম বউয়ের সাথে, মানে ওর নিজের মৌসুমীর সাথে আর কি, ছেলের বউয়ের সাথে ছবি তুলছে, ছেলের বউ ছবি তুলে দিচ্ছে। উনি এত ছবি তুলে কাকে পোস্ট করে পাঠাচ্ছেন, মানে আমি ভাবি মেয়ের জীবনটাকে বরবাদ করে উনি, ওনার ছবিটা ঠিক হচ্ছে না, উনি এত সেটা নিয়ে ভাবছেন। আচ্ছা, মেয়ের জীবনটা যে কীরকম হয়ে গেল, মেয়ের জীবনটা যে পুরো একটা অন্যরকম হয়ে গেল, তাই না? মানে মেয়ের জীবনে কি রইলো, শুধুমাত্র ওয়াইটি থেকে টাকা উপার্জন করে ওদেরকে পোষা, এটাই কি মেয়ের জীবনে রইলো? এছাড়া তো কোনো কিছু আর রইলো না, তাই না? মানে মেয়ের জীবনটাকে কীরকম খুঁতে পরিপূর্ণ করে দিল, একদম যাচ্ছে তাই করে দিল। আর ও নিজে মানে মোটামুটিভাবে একদম পুরো ফিটফাট টিপটপ থেকে কটা ফটো ভালো উঠেছে, যেমন ঠিক দিল্লিতে গিয়ে করছিল ইন্ডিয়া গেটের সামনে, ঠিক সেম কিন্তু এখানেও করছে। মানে ফটো কোনটা ভালো উঠেছে সেইটা ওই সোশ্যাল মিডিয়ায় ছাড়বে আর কি। মানে উনি এই বয়সে এসেও মেয়ের সম্পর্কে কোনো চিন্তা নেই, খালি ওনার যত চিন্তা সেটা হচ্ছে নিজের প্রতি, নিজে কী করলে উনি ভালো থাকবেন এবং নিজেকে কেমন লাগছে, নিজেকে
কীরকম সুন্দর লাগছে। সত্যি ধিক্কার এরকম মাকে, যে মেয়ের জীবনটাকে পুরো বরবাদ করে দেয়। এবং আজকে টিনুর তো দোষ আছেই, যা হয়েছে অনেক বেশি দোষ আছে, কিন্তু তার থেকে অনেক বেশি দোষী টিনুর মা, যে টিনুকে এই সমস্ত কাজে ইন্সপায়ার করেছে, যে টিনুকে এই ধরনের কাজেতে মানে উৎসাহ জুগিয়েছে এবং আরও বেশি করে সুযোগ করে দিয়েছে সেই কাজগুলো করা। এবারে ওরা দেখলাম সেদিনকে যেতে যেতে বলছে সংগ্রামপুর কালীবাড়ি, ঠিক আছে, সংগ্রামপুর কালীবাড়িতে কথাটা ওনার মনে পড়েছে, কারণ ওখানে তো ওনার মেয়ের দ্বিতীয় বিয়ে হয়েছিল মানে ভগবানের কাছে। তো সেক্ষেত্রে ওইটা ওনার মনে পড়াটাই খুব স্বাভাবিক। সংগ্রামপুর কালীবাড়ি মনে পড়ছে, অথচ দেখুন এই একটা ফুটফুটে যে সন্তান আছে টিনুর, ঠিক আছে, সোনা বাবা, তাকে কিন্তু মনে পড়ছে না কোনো দিন, তাই না? মানে একজন দিদা বা দাদু বা ঠাম্মি, এদের কিন্তু সব থেকে আগে তার মানে একটা সন্তান হওয়ার পর প্রত্যেকটা মেয়েরই তাদের কথাই কিন্তু বেশি করে মনে পড়ে, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মানে পুরোপুরিভাবে উনি একদম ভুলে গেছেন এবং সমস্ত কিছু উনি ভুলে টুলে উনি কিন্তু একদম মানে ভাবছেন যে উনি মানে জওয়ান হয়ে গেছেন, ঠিক আছে। আর ওর মেয়ে মানে আজকে টিনু ওই ছবিটা ভিডিওটা দিয়েছে, সেখানে ও দেখছে যে মানে ওর মানে এত ফেসটা এত মোটা লাগছে, মানে খুব সামনে থেকে খুব ক্লোজ থেকে উনি ওটা তুলেছে আর কি, এত মোটা লাগছে চিন্তা করা যায় না, মানে এত মোটা এটাতে লাগছে, মানে আগেও মানে তাহলেও কিন্তু এরকমই মোটা, ঠিক আছে। কারণ ওর কোনো রকম ওর সম্পর্কে কোনো সচেতনতা নেই, ও যা পাচ্ছে তাই খাচ্ছে এবং জীবনটাকে পুরো একদম ভেলায় বিলিয়ে দিয়েছে। তো সেই কারণে ওর কিন্তু এই ধরনের সমস্যাগুলো মানে হচ্ছে এবং অমাবস্যা ধীরে ধীরে মানে মেয়ের এই সমস্ত খারাপ কাজে সাথ দিচ্ছে শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভেবে, কারণ মেয়েকে খুশি না রাখতে পারলে কিন্তু ওর নিজের স্বার্থ কিন্তু পূর্ণ হবে না, এটাই হচ্ছে বলার। আচ্ছা, এবারে এই যে ধরো অমাবস্যা অমাবস্যা মানে অমাবস্যা যে বিয়ে বাড়ি গেছে, তো সেখানে তো অমাবস্যা দেখছে যে বিয়ে বাড়ির অন্যান্য যারা আত্মীয় স্বজন গেছে বা ওখানে ওই বাড়িটিরও মেয়ে বা ছেলে, তারা তো একটা খুব সুন্দর জীবনযাপন করছে, তাই না? মানে তাদের একটা ধরো লাইফ পার্টনার আছে, তার বিয়ে বাড়িতে গেছে মানে বিয়ে দিচ্ছে, তা উনিও তো ওনার মেয়ের বিয়ে দিয়েছিলেন, তাহলে ওনার কি মেয়ের মানে উনি আবার দুবার মেয়ের বিয়ে দিয়েছেন, বুঝলেন তো? তা ওনার মেয়ের দুবার বিয়ের পরও আজকে মেয়ের যা পরিণতি, ওনার তো এগুলো দেখে ডেফিনেটলি খারাপ লাগে বা লাগার কথা, তাই না? তো সেইটা ওনার চোখে মুখে কিন্তু ফুটে ওঠে না, মানে উনি কিন্তু এইটাতে ব্যস্ত যে ওনার ছবি কীরকম উঠছে বা ওনার কোন ছবিটা ভালো উঠছে, উনি ছেলের বৌমাকে দিয়ে ছবি তোলাচ্ছেন। মানে আমি অবাক হয়ে যাই, এইরকমও মানুষ হয়, এইরকমও মানে স্বার্থপর মানুষ হতে পারে বা মা হতে পারে। সব থেকে বড় কথা, ওনার নিজের মেয়ের প্রতি কিন্তু কোনো রকম মানে আমার তো মনে হয় ভালোবাসা তো নেই বলতে গেলে, শুধুমাত্র উনি মেয়ের টাকাকে ভালোবাসেন, মেয়েকে নয়। আজকে যদি উনি মেয়েকে ভালোবাসতেন না, তাহলে সত্যি কথা অনেক কিছু হয়ে যেত, কিন্তু আজকে উনি মানে কি বলবো, ওনার কাছে মেয়ের টাকা পয়সাটাই হচ্ছে মেন, শুধু মেয়ে টাকা পয়সা ইনকাম করবে এবং উনি সেই টাকা পয়সাগুলোকে ভোগ করবেন, এটাই হচ্ছে মেন কারণ। তাই জন্য কিন্তু টিনুর মানে অনেক কিছু জিনিস তিনি কিন্তু মেনে নিচ্ছেন বা বলা যেতে পারে মেনে নিতে বাধ্য থাকছেন, কারণ ওনার কাছে কিন্তু টাকা পয়সাটা মেন। আর এখন তো আরও মেন, কারণ এখন ওদিকে হচ্ছে আও ভক্তি কাকু মানে টিনুর বাপি টাকা পয়সা দেওয়া সংসারে বন্ধ করে দিয়েছে। পুরো সংসারটাই কিন্তু সংসারের যে ভারটা সেটা কিন্তু টিনুর দাদার ঘাড়ে পড়েছে। টিনু অবশ্যই মাসে মাসে ডেফিনেটলি কিছু দেয়, কিন্তু এখানে থাকলে টিনু যদি হাসনাবাদে থাকে, টিনু কিন্তু আরও অনেক বেশি দিতে হবে, কারণ তখন রোজকার এই যে বাজার দোকান সমস্ত কিছু এগুলো কিন্তু মানে পুরো খরচটা কিন্তু টিনুর ওপর দিয়েই যাবে। এবং টিনুর মা নিজে খুবই চালাক, তাই তিনি মেয়েকে সব রকমভাবে অয়েলিং করছেন। মেয়ে ওখানে বিয়ে বাড়িতে গিয়ে সবাই তো ফ্যামিলির সঙ্গে গেছে, ও গেছে ওর ফ্যামিলির সঙ্গে মা এবং বৌদির সঙ্গে, কিন্তু লাইফ পার্টনারের সঙ্গে তো যায়নি। খুব স্বভাবতই সবাই যখন খুব সুন্দর সুন্দর মুহূর্ত কাটাচ্ছে, তখন কিন্তু সেগুলো টিনু দেখছে এবং টিনুর অবশ্যই খারাপ লাগছে এবং টিনু হয়তো সেগুলো নিয়ে কষ্টও পাচ্ছে, এটাও হতে পারে। তো কথা হচ্ছে যে এই যে মানে সব যখন টিনু কষ্ট পাচ্ছে, তখন টিনু মা কিন্তু টিনুর সাথে আছে, ঠিক আছে। মানে না হলে মেয়ে তো একা হয়ে যাবে না এতে। আর যেখানে ধরুন সবাই জানে যে ওর একটা সংসার ছিল, ওর বাচ্চা ছিল, তো সবাই এরকমভাবে হঠাৎ করে ওর চেহারার এত আমূল পরিবর্তন, তারপরে ওখানে চলে গেছে, এটাতে কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু বলা যেতে পারে ভয় পেয়ে যাবে খানিকটা।
এবং তাছাড়া ধরো একটা তো গসিপ তো হয়ই না, সেটা তো অবশ্যই ওখানে হচ্ছে, ওকে নিয়ে ধরো একটা সমালোচনা করা। কারণ না দেখো, ব্যাপারটা হচ্ছে এরকম একটা কাণ্ড করেছে, সেখানে তো লোকের মনে অনেক প্রশ্ন থাকবে, অনেক কিছু থাকবে, হয়তো ওকে অনেক কথা শুনতেও হচ্ছে বা হয়তো জিজ্ঞেসও করছে মানুষজন। তো সব কিছু মিলেমিশে কিন্তু একটা বিয়ে বাড়িতে অন্য ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এবং টিনু কিন্তু জানতো যে এরকম ধরনের পরিবেশ পরিস্থিতি মানে সৃষ্টি হবে, কিন্তু তা সত্ত্বেও সেখানে ছুটে গেছে শুধুমাত্র ভিডিওর কন্টেন্টের জন্য। কারণ মানুষ যাতে মানে কোনো রকমভাবে এটা মানে বলতে না পারে তোমার ভিডিওতে দেখার মতোই কিছু নেই বা এরকম কিছু। এছাড়া তো ওকে তো ওয়েস্ট বেঙ্গল আসার জন্য একটা বাহানা তো করতেই হতো না, দরকারি কাজে কত এসছে জানি না, তবে কোথাও না কোথাও নয়ডাতে খুব বেশি দিন বসে থাকতে পারছিল না, সেই জন্য ওয়েস্ট বেঙ্গলে এসেছে, এটাই হচ্ছে মেন কথা। আবার আমার মনে হয় না ও আর নয়ডাতে যাবে, ঠিক আছে, কারণ এখানেই ও আসার পথ খুঁজছিল এবং এখানে চলে এসেছে। আর ওখানে মনে হয় না ফেরত যাওয়ার ওর কোনো রকম ইচ্ছা বা কোনো কিছু আছে। আর ও ওখানে ফেরত গেলে তো ওর মা আরও মুশকিলে পড়ে যাবে, তাই না? তো সব কিছু মিলেমিশে এখন অমাবস্যারই মোটামুটি সংসারে টিনু থাকবে, এবং সেখানে থেকে অমাবস্যা এবং তার ছেলে লাইফা এবং তার ছেলের বউ মৌসুমি, এই তিনজনের সমস্ত রকম খরচ খরচা হচ্ছে বহন করবে। মানে টিনুর জীবন পুরোপুরিভাবে অমাবস্যা এবং তার ছেলের নাম, এটাই বলবো।